আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে রান্না করতেছি অত্যন্ত সুস্বাদু একটা সবজি রেসিপি। এটা বেশি কমে সবাই চিনেন, ঝিঙ্গা। তো ঝিঙ্গাটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আজকে। খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার, আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা। তো এই ঝিঙ্গাটাকে আমি প্রথমে স্কিন আউট করে নিচ্ছি, অর্থাৎ স্কিনটা ছুলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। তারপর এটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি সবগুলো ঝিঙ্গে কেটে নিচ্ছি, এরকম একটু বাঁকা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমার কাছে এই সাইজটাকে এভাবে কেটে নিলে ভালো লাগে দেখতে। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। তো সব কিছু দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু করে পানি দিয়ে দিলাম। আমি জাস্ট মশলাটা কষিয়ে নেব হালকা করে। তো মশলাটা কষা শেষ হলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ আছে 8-10টি, অর্থাৎ হাফ কাপ মতো হবে, একটু বড় সাইজের। তো এগুলো আমি কষিয়ে নিচ্ছি একটু চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে। তো কষা শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। খুব ভালো করে এপাশ ওপাশ একটু মিক্স করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। তো 7 মিনিট পরে ফিরে এসে দিয়ে দিচ্ছি আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যার যার পছন্দ অনুযায়ী কম বেশি ইউজ করতে পারেন। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এই ঝিঙ্গা তরকারিতে আমি বেশি পানি ইউজ করব না, কারণ ঝিঙ্গাতে পানি ইউজ করা হয় না, এমনি পানি জাতীয় সবজি, পানি দিলে তো আরও বেশি হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করছি আবারও 5-7 মিনিট। দেখুন 5-7 মিনিট পরে এসে কী পরিমাণ পানি বের হয়ে গেছে। ঝিঙ্গা থেকে আসলে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে। তো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে ঝিঙ্গা থেকে। তো এই চিংড়ি মাছ দিয়ে যদি ঝিঙ্গাটা রান্না করা হয় খেতে অত্যন্ত মজা এবং সুস্বাদু। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি রান্না করব 2-3 মিনিট মতো। তো এই গরমে আরাম পেতে এরকম একটা ঠান্ডা ঠান্ডা জাতীয় সবজি হলেই যথেষ্ট। যেমন ঠান্ডা সবজির মধ্যে আছে ঝিঙ্গা, শসা, পেঁপে, লাউ। তো এগুলা রান্না করা যায় গরমের মধ্যে, খেতে খুবই ভালো। এই পর্যায়ে ঝিঙ্গাটা হয়ে গেছে, চুলো থেকে নামিয়ে আমি একটা মিক্সিং বাটিতে নিয়ে ঢেলে নিচ্ছি। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।